নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালটা খুব ভালোভাবেই শুরু হয়েছে বলতে গেলে, কারণ সকালে উঠেই দেখি হচ্ছে গিয়ে আকাশটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টি হয়েছিল, বেশ ভালোই লাগছে। তো প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগটা একদম ঘর থেকেই চালু করলাম। সকালে উঠেই দেখো বিছানাপত্র এখন গোছাচ্ছি, কারণ ওই যে বিছানায় তো একটা কাঁথা বিছানো থাকে, তো কাঁথাটা একদম না প্রত্যেক দিনে প্রায় গুটিয়ে যায়, যেহেতু 3-4 জন মানুষ থাকা হয়, সেটা একটু স্বাভাবিকই। তো এই যে বিছানার কাঁথাটা প্রথমে ঠিক করে তারপর চাদরটা পাতবো আর সব কিছুই গুছিয়ে রাখবো, যাতে আর কি মানে সারাদিনটা তো এই বিছানায় আবার গোছানো থাকবে না, তবু আর কি যতটা পারি চেষ্টা করব। তারপর এদিকে যে প্লাস্টিক টাওয়াল বেশ কিছুটা তো ধোয়ার ছিল, ওগুলো মানে ধোয়ার জন্য দিয়ে আদার্সগুলো ওখানে ভাঁজ করে রাখতেছি। টাওয়াল ছিল না, 2-3টে টাওয়াল, সেটা ভাঁজ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্লাস্টিকটা সামনে, তারপরে বালিশ দুটো রেখে দিলাম। এইদিকে দেখো ছেলে কিন্তু ঘুমোচ্ছে, হঠাৎই কান্নার আওয়াজ শুনলাম, সেই জন্য এই যে ওদের খাবার বানাবো। জলটা তো একটু গরম ছিল, সেই জন্য আগে থেকেই বোতলে রেখে দিয়েছি, যাতে একটু ঠান্ডা ঠান্ডা হয়, খাওয়ার মতো যোগ্য। নাহলে এত গরম জলে ওরা তো খেতে পারবে না। আর যেহেতু প্রচুর পরিমাণে জলটা গরম ছিল, আগে থেকে একটু মানে খেয়াল রেখে ঠান্ডা করতে দিয়েছি, নাহলে অনেকটাই অসুবিধা হয় গরম জল থাকলে। যারা মানে ডেইলি এরকম করো তারা তো বুঝতেই পারছো। এদিকে দেখো একজন যেহেতু প্রচুর পরিমাণে কান্না করছে, একজনের জন্য কিন্তু আমি বানিয়ে দিয়ে এসে তারপর আরেকজনের জন্য আর কি বানিয়েছি খুব তাড়াহুড়ো করে। দুধ বানাতে গিয়ে দেখি যে দুধের প্যাকেট শেষ হয়ে গেছে, মানে প্যাকেট শেষ না, যে কৌটোতে আমরা রাখি ওটা শেষ হয়ে গেছে। তারপর যখন কান্না করবে তখন আবার খোলা, আবার বানানো, অনেকটাই টাইম লেগে যাবে বলে আগে থেকেই দেখো প্যাকেট থেকে দুধগুলো খুলে রাখতেছি, যাতে একটু সময়টা কম লাগে। আর এই প্যাকেটটায় থাকে 450 গ্রাম মতো দুধ। হ্যাঁ, 450 গ্রাম, আমি ঠিকই বলছি। দাম নেয় 500 টাকা। 500রও এখন বেশি একটু দামটা বেড়ে গেছে। তো এখন না খুবই মুশকিল হয়ে গেছে, 1.5 দিন মাত্র যায়, 1.5 দিন থেকে 1 দিন, কোনো দিন একটু 1.5 দিন যায়, কিন্তু বেশিরভাগে কিন্তু একটা দিন যায়। তাহলে কতটা রিস্ক হয়ে যায় এরকম করে। তবুও কিছু তো আর করার নেই, মানে খাবার জিনিস। তো এই যে ঢাকনাটা থাকে যাতে আর কি হাওয়া বাতাস না ঢুকে, তারপর ভালো করে রেখে চলে আসছে কলপারে। কিছু আর কি ভেজানো রয়েছে, বা কিছু তো ধুয়ে দেওয়া হয়েছে। তারপর বিছানা গোছাইতে গিয়ে দেখি আবার 2-একটা কাপড় চোপড় আছে, সেগুলো আর কি এই যে সার্ফের জলে ভিজিয়ে রাখলাম। প্রথমে তো জল একটু অল্প দিয়েছি, তারপর দেখি না জল আবার কম হয়ে গেলো, সেই জন্য কিন্তু আবার জল মিক্সড করেছি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আর আজ হচ্ছে তার পরের দিন। কালকেও ছিল নিরামিষ, আজকেও নিরামিষ। আজকে হচ্ছে সোমবার। বোনরাও টিউশনে গিয়েছিল, এই যে বাসনপত্র সব মেজে রেখেছি। এগুলো তো উপুর করা হয়নি, অনেকটাই জল থাকে, সেই জন্য এই যে উপুর করে দিলাম। তারপর কল পরে ওই যে সব কিছু ভালো করে আর কি কাচবো। কাচাকুচি করার পর ভাবছি যে একবারেই স্নানটা করে নেব, কিন্তু এই যে বৃষ্টির ফলে না এই সবই একটু সমস্যা হয়ে যায়। বালতি টালতি যদি কল পরে থাকে অনেকটাই বালি লেগে যায়। আর মোটরের পাইপটাও একদম ফেটে গেছে, কয়েক জায়গায় তো প্লাস্টিক দিয়ে বাঁধা হয়ে গেছে, কিন্তু তবুও আর আটক করা যাচ্ছে না। মনে হচ্ছে নতুন একটা পাইপ কিনতেই হবে। অনেক পরিমাণে জল আর কি সাইড দিয়ে বেরিয়ে যায়, স্নান করার সময় কিন্তু অনেকটাই কষ্ট হয়। এখানে দেখো আমরা তো এখন কলপারে অত বেশি আসিয়ে না, যেহেতু টাইম কল থাকে। তো এখানে হচ্ছে কলপারে অনেক দিন পর কিন্তু কাচাকুচি করতেছি। এই টুলটাতেই কিন্তু ভালো করে সবগুলো মানে টাওয়াল কেচে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। কয়েকদিন থেকেই কিন্তু প্রচুর গরম ছিল, আর একটু বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়াটা বেশ ভালো লাগছে। আজকে আবার দেখো একটু রোদও উঠলো, আর এটা আমার স্ট্যান্ড দিয়ে কিন্তু ফার্স্ট ভিডিও। তো দেখো আমাকে আর এখন কাউকে বলতে হবে না একটু ভিডিওটা ধরে দে। এতদিন যাবৎ কিন্তু আমার কোনো রকম স্ট্যান্ড ছিল না। শুরুতেই কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি যে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার ফলে আমাদের বাড়িতে যেহেতু সামনে পিছনে সব দিকেই প্রায় গাছ, আর গাছগুলোর এত পরিমাণে পাতা পড়ে। আর বাড়িতে আবার আজকে আমাদের বন্ধনও রয়েছে, মা এদিকে কাজে ব্যস্ত, বাড়িতে আবার কেউ নেই। বাধ্য হয়ে কিন্তু আমি আজকে হচ্ছে ঝাড় দিতে শুরু করেছি। আমি কিন্তু যতদিন অবধি আছি 1-2 দিন ঝাড় দিয়েছি, তাছাড়া কিন্তু ঝাড় দিই নেই। এই আজকে
বাড়িতে মানে কেউ নেই, সেই জন্য কিন্তু দিচ্ছি, নইলে দিতাম না। আর বাড়িটাও কেমন হয়ে যাচ্ছে, মানে হয়ে আছে, একটু রোদ উঠেছে, আবার যদি এবার বৃষ্টি আসে তাহলে এই পাতাগুলো পড়ে থাকবে, তখন দেখতে অনেকটাই খারাপ লাগবে। পুরোটা ঝাড় দেই নেই, সামনে একটু বাকি ছিল, আর ওইদিকে এই সামনটা একটু পাতা কম পড়ে, আর যে জায়গাটা ঝাড় দিলাম ওই জায়গাটা তো পাতার কথা আর বলাই যায় না। এইদিকে বোন কিন্তু শাক তুলে নিয়ে আসছে, পাট শাক, খেতে তো দারুণ লাগে, কিন্তু এখন আমাকে খেতে দেয় না, মানে আমার ছেলেরা আছে বলে। তো বোন এদিকে পাট শাক তুলে নিয়ে আসলো, আর মা কিন্তু এদিকে ঠাকুর পূজা কমপ্লিট করছে। সেই জন্য ভাবলাম না, শাকটা একদম বেছে রাখি, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। তো একদিকে কিন্তু আমার একটা বম্মা আসছে, একটা ঠাম্মি আছে, ওদের গল্প গুজব চলছে, আর মা কিন্তু এদিকে পুজো করে আমাদের হাতে প্রসাদ দিয়ে দিল, প্রসাদ খাচ্ছি, আর এদিকে শাক মানে বেচতেছি প্লাস গল্প করছি। পর কিন্তু ফ্রেশ হয়ে চলে আসছি আমি রান্নাঘরে। আসলে পান্তা ভাত রয়েছে অনেকগুলো, তো রাত্রিবেলা আগের দিন ভাত রান্না করা হয়েছিল, আর যেহেতু সবাই প্রসাদ টসাদ খেয়েছি, পেট একদম ভরপুর ছিল, সেই জন্য উনুনটা লাগিয়ে এখন হচ্ছে সয়াবিন, লঙ্কা এগুলো ভেজে নেব। কাঁচা পেঁয়াজ ভালো লাগে, বাট আজকে তো সোমবার, পেঁয়াজ খাওয়া যাবে না যেহেতু নিরামিষ, এই জন্য কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা পান্তা ভাতে আমার বেশি ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কা নেই। আর ভালো করে মানে সয়াবিনগুলো একদম মুসমুসে করে যদি ভেজে নেই, তাহলে পান্তা ভাতে খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা এমনভাবে খেয়েছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এদিকে উনুনে লাগিয়েছি একটাই, কারণ মার যেহেতু রান্না শেষ, মা বললে একবারে তাহলে আর কি ভাতটাও চাপিয়ে দেওয়া যাবে। তারপরে এখানে সয়াবিন ভাজা করার পর কিন্তু আমি ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভেবেছিলাম রান্নাটা মাই করবে, কিন্তু সত্যি কথা বলতে তারপর ভাতটাও আমি নামিয়েছি, আর সবজিগুলো এসে মা রান্না করেছিল। আমরা মন্দিরে পুজো দিলাম, তবে কি আমি আমার ছেলের অন্নপ্রাশন করব না? কেনই বা এত তাড়াতাড়ি পুজো দিলাম, চলো তোমাদের বলেই ফেলি। দেখো, মানে অন্নপ্রাশন করব না করব সেটা তো অনেকই পরের কথা, কারণ আমার বর বাড়িতে নেই, আর অন্নপ্রাশন করতে অনেক টাকা পয়সা সব কিছুরই ব্যাপার আছে, মানে সব কিছু ভেবেচিন্তে কিন্তু পা ফেলতে হবে। তবুও চেষ্টা করতেছি করার জন্য, দেখা যায় কি ভবিষ্যতে হয় না হয়। আর পুজোটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানত ছিল, সেই জন্য পুজো করেছি। মানে বাদবাকি পরে জানা যাবে যে আদৌ হয় কি হয় না। নার্সিংহোমে ছিলাম তখন ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম, আর তখনই মা নাকি মানত করেছিল যদি মানে আমি আমার দুই ছেলে খুব ভালো থাকি তাহলে আর কি পুজো দেওয়া হবে, সেই জন্যই কিন্তু পুজোটা করা হয়েছে। তো কি আর বলি, কিচ্ছু বলার নেই। এদিকে দেখো ভাত খেয়ে নিয়েছি, পান্তা ভাত বললামই তোমাদের। তারপর এই যে নীলকচু, আলু, তারপর চাল কুমড়ো, এগুলো দিয়ে একটু ঘন্ট হবে। বাইরে একটা বম্মা এসেছিলো, আবার ওই যে তার সঙ্গে আর কি মা গল্প করতেছে, তো সেই জন্য এখানে আমি সবজিটা কেটে দিচ্ছি, মা নিজেই রান্না করবে। তো সবজি কাটতে তো ভীষণ ভালো লাগে আমার, বাট এখন আর ভালো লাগে না, কেন জানি না, সবজি কাটার পর আর কি হাতটা তুলে কেমন কেটে কেটে যায়। রান্নাবান্না শেষ করে মা কিন্তু ছেলেদেরকে স্নান করাচ্ছে। প্রথমে তো ছোটো ছেলেকে স্নান করিয়ে দিয়েছে, সেই জন্য ওকে সাজানো গোছানো সব কিছু কমপ্লিট, আর আমিও স্নান করে এসেছি। সেই জন্য দেখো আমি এখানে চিরুনি দিব সেটাই পারছি না, তো ক্রিম দেওয়ার জন্য এখানে আসছি, ছেলেকে নিয়ে কিন্তু মুখে ক্রিম লাগাচ্ছি। ছেলে কীভাবে আমার মুখের দিকে তাকিয়ে আসছে, ও কিন্তু মজা পেয়েছে। আর যেহেতু আয়নাকে ওকে দেখা যাচ্ছে, ও ভাবছে ওটা আবার কেড়ে আমার মতন সেম দেখতে। দাদা আমাদের স্বাগত করবো, দাদাকে আমি ক্রিম দিয়ে দিব, দাদাকে ক্রিম দেই, দাদা ক্রিম দেয়, দাদা দাদা কি আলো, দাদা বাবু বাবু খুব ঘুরে দাদা, দাদা ক্রিম ভাই হয় না ভাই, দাদা তো আমার স্বাগত করবে, দাদা আয় দেখো আমরা সাজু করবো, করবে বাচ্চা দাদা রাখো করবে, বাচ্চা দাদা মন রাখো করে, দাদা দেখো আদা দাদা ও
প্রায় খাওয়া দাওয়া শেষ, একমাত্র আমি বাকিয়েছি। এই দেখো ঘন্ট রান্না করেছে, আর বোনরা বানিয়েছিল কাঁঠাল সেদ্ধ। তোমরা কারা কারা খেয়েছো জানিও, খুব ভালো খেতে হয়েছিল। আর তারপর শাক, এখানে হচ্ছে কালকে চাল কুমড়ো ভাজা, চাল কুমড়ো। এখন হয়ে গেছে বিকেল, আর এখন হচ্ছে কাঁঠাল সেদ্ধ। এটা হচ্ছে আমার বোন বানিয়েছিল, দুপুরবেলা বানিয়েছে, আর এখন হচ্ছে খাচ্ছি গিয়ে। এই হাতে না কোনো ইসে হয় না, শক্তি পাওয়া যায় না। ঠিক বলেছি, কোনো শক্তি নেই এই হাতে। যেহেতু আজকে সোমবার, নিরামিষ, ঘি দিয়েছিল, হাফ বাটি নিয়েছি। ভীষণ টেস্টি হয়েছে সেদ্ধটা। আর আজকে আকাশটা একটু শান্ত শান্ত ভাব। হ্যাঁ, দুপুরে তো দুই ছেলে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এই যে ওদের যেটা লাগবেই মাস্ট, সেটা হচ্ছে এই বোতলগুলো। এই বোতলগুলো যদি ওরা না দেখে তাহলে মনে হয় পাগল হয়ে যায়। তো ওখানে হচ্ছে আমি ছোটো ছেলেকে খাওয়াচ্ছি, আর বেশিরভাগ সময়টা কিন্তু ছোটো ছেলে আমার কাছেই থাকে, আর বড় ছেলে কিন্তু বাকি সবার কাছেই থাকে। ও সবার কোলে উঠতে বেশি ভালোবাসে। দেখো মোবাইল কি হিসেবেই চেনে, একদম মুখে মোবাইলের দিকে একদম টল করে তাকিয়ে থাকে। তো যাই হোক, মানে তারপর দুধ খাওয়ার পর এমনভাবে ও বমি করে দিয়েছে, দেখে মনে হচ্ছে যেন গোপাল ঠাকুর। সেই জন্য কিন্তু এই সিনটা তুলে রেখেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থাকো। বাই বাই।